আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। এখন অনেকটাই সকালবেলা, তো দুই মার কেউ উঠেনি, আর দাদা দিদি ছেলে মেয়ে ওরা চলে গেছে, কারণ সোমনাথের পরীক্ষা ছিল বলে। তো আয়ুষেরও আজকে থেকে পরীক্ষা আছে, এখন যাবে টিউশনিতে। আর দুই মা এখনো উঠেনি, আমি চা করে নিয়ে আর সব গুছিয়ে নিয়ে চলে এসেছি। আমি আর কাউকে ডাকিনি, যে যখন ওঠে আস্তে আস্তে উঠবে, বয়স হয়েছে তো। এত সকাল সকাল নিরামিষ রান্না বান্না, তো অনেক রকম রান্না বান্না হবে, সাথে থাকুন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। চলো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের একটু পাশে থাকবেন। এখন রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ আয়ুষের আজকে সকালে পড়াও আছে, আবার স্কুলও আছে, আর আয়ুষের বাবা তো বেরোবেই, তো সব দিক দিয়েই তাড়া আছে। চলো শোনা, খেয়ে নাও, বাপি দিয়ে আসবে। মা এসছে বলে চা করেছি, তা মা তো এখনো উঠিনি, তা মা চা ঢাকা দিয়ে রেখেছে, আর আমরা একটু খাচ্ছি। মানে লোক কুটুম্ব আসলে নিজেদের একটু খাওয়া হয়, এরকম একটা ব্যাপার মা বলে, তা সে তাই হয়েছে। এক বাবা থাকলে চা করা হয়, বাবা ভোরবেলা বাজারে গেলে আর চা করা হয় না। আর আমার শাশুড়ি মা একটু চা খায় সকালে উঠে, তো মার জন্য চা করেছি, আমরাও একটু খাচ্ছি। মা এখনো আসেনি, চা ঢাকা দিয়ে রেখেছি। গাজর পেঁপে আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করব নিরামিষ। আর পটল আছে, বেগুন আছে, উচ্ছে আছে। এখন মা আসুক, আর দুই মা মিলে যা খেতে চাই তাই বানানো হবে। সোমবার তো নিরামিষ খাই, তাই তোমার ছেলে আবার পেঁপে দিয়ে সয়াবিন খেতে পছন্দ করে, পেঁপে আলু গাজর দিয়ে সয়াবিন দিয়ে তরকারি করছি। আর ডাল করবো। বলো কি খাবে নিরামিষ? যা করবো তাই খাবে, আমার দুই মার কোনো আপত্তি নেই, যা দেখ দিলে হবে। ওগুলো কি ধনে পাতা? হ্যাঁ, ঘুম হলো ভালো। দিবার বেলা একটু গরম, কিন্তু রাত্রি বেশ ঠান্ডা পড়ে। হ্যাঁ, দিনের বেলাটা আবার আজ কেমন গরম পড়ে, ওটাই তো আজকে তো সমস্যা। সারাদিন দেখছিস মেঘ আকাশে, তা এখন কি হয় দেখা যাক। পটলগুলো কেটে নিচ্ছি। পটল ভাজা, বেগুন ভাজা সবটা করবে বলতাম, তার সময় হবে না। আমি বলি ও সময় এখন করতে গিয়ে সময় হবে না। ভাতটা ফ্যান ঝেড়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, প্রথমে সয়াবিন তরকারিটা রান্না করে নেব। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 5 ফোড়ন, সবজিটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, পুরানো আদা, চেরা কাঁচা লঙ্কা, সয়াবিনগুলো ফুটন্ত গরম জলে দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন জল সরিয়ে নিচ্ছি। সবজিটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার সয়াবিনটা দিয়ে দেবো। সবজিটা ভাজা হয়েছে, জল দিয়ে দেবো। ধনে গুঁড়ো দিয়ে দেবো একটু। আমার মা একটা বিশাল কাজ পেয়েছে, ছোট বটিটা ধান নেই, এখন ওটাকে ঘষে বালিশিল দিয়ে লাইন করছে। তরকারিটা আলগা করে দেখে নেব। আজকে নিরামিষ তো, তা দুটো শাক তুলি, এই তুলে খাড়া তুলে একটু বড়া করবে। একটু বেসন গুলে নিয়ে, আর মা শাক তুলছে। লবণ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হালকা করে জল দিয়ে গুলে নেব। শাক
এটা এখন পাতায় শুধু পোকা। সেদিনের মতো উচ্চে পাতা বড় করবো। উচ্ছে পাতা ভালো আছে, দেখো দেখতিস আগে শাক কটা তুলে নি। ইলেখারা শাকের বড়া হেভি লাগে। ফ্রেশ আছে না শাক? হ্যাঁ, শাক ভালো। এখন বর্ষা পড়ছে, কাটছো আবার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, শাকগুলো লাগিয়ে এলাম তা আমার মামনি যে আমার কত কথা বললো। বলেছিল ফ্রিজে রাখা ছিল বলে তাই। আর সেই শাক এখন দেখো কত খাওয়া হচ্ছে। ফ্রিজের শাক। ফ্রিজের শাক হয় না, তা হলো কিছু ফ্রিজের শাক। তরকারিটা হয়ে এসছে। জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব শুকনো কলায় ভেজে গুঁড়ো করা 1 চামচ দিয়ে দেবো। আজকের তো পেঁয়াজ রসুন খাবো না। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। উচ্ছে পাতা দেখো, দেখো পেলে ভালো হবে। উচ্ছে পাতায় যা পোকা তা করে হবে। উচ্ছে পাতা, কচুর পাতা সব দেখো। উচ্ছে পাতা তো সব পোকা লাগিয়ে গিয়েছে রে মামনি। খারাপ হয়ে গিয়েছে, পাওয়া যাবে না ভালো। ওই ফুল গাছের গায়ে কিরম আছে থেকে জানো? দেখুন দেখি এই গাছের উচ্ছে পাতা কিরম আছে। পাতা জড়া তুলে নিবি না? উচ্ছে পাতা বড়াটা হেভি লাগছে। সবাই খায় ভালো, ভালো লাগে, ভালো জিনিস সবাই খায়। হাতের ধারাটা ভালো বড় উচ্ছে হয়েছে, দেখুন দেখতে পেয়েছেন? ওর উপরেরটা এটা তো হ্যাঁ। হ্যাঁ, আজকে থাক। এই গাছটায় ভালো উচ্ছেও হচ্ছে। গাছটা সুন্দর আছে। হ্যাঁ, গাছটা আমি তুলসী গাছের উপর তুলে দিলাম। মামনি বলতে তুলসী গাছে ফুল গাছের উপর দিলে আর ফুল ফুটবে না। আমি বলি, ও ফুল ফাঁকতে ফুটবে না। তো গাছগুলো ঝুলিয়ে দিয়ে এর গায়ে তুলে দে। যা হয়েছে অনেক হয়েছে, আর লাগবে না, এতেই ঠিক আছে। হ্যাঁ অনেক হয়েছে। আর শাক তুলতে তুলতে আমি এদিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আমি তো বেগুন লবণ আর হলুদ দিয়ে ভাজি, মা বললো একটুখানি লঙ্কার গুঁড়ো দে, ভালো লাগবে। একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি বেগুনে, নিয়ে আর ভেজে নিচ্ছি। বেগুনগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দেবো। আমার পটল ভাজা চাপিয়ে দেবো নাকি? কেন এই তো শাক হয়ে গিয়ে তুমি করতে লাগো? দাও। মা শাক ধুতে ধুতে আমি কটা ধনে পাতার চপ বানিয়ে নিই। ধনে পাতা গোটা গোটা ভেজে নিয়েছি। শাকগুলো সব ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে, ঝোড়াই দিয়ে জল শুকিয়ে যাবে। কটা আবার এই পাট পাতা তুলে আনলাম। পাট পাতা কোথায় ছিল? ওই আমাদের বাড়িতে একটা গাছ হয়েছে। ধনে পাতাগুলো ভাজা হয়েছে, এবার তুলে নেব। পাট পাতা, পাট পাতা, এই যে পাট পাতা। ডাঁটা শুদ্ধ দেবো? হ্যাঁ হ্যাঁ,
পাতা চপটাই সবচেয়ে ভালো। পাট পাতাগুলো সত্যি তো, পাট পাতা চপ করতে কতই শোভা। তাই তো, দেখতেও ভালো লাগছে। দেখতেও ভালো। পাট পাতাগুলো বেশ বেগুনের চপের মতো হচ্ছে। ফুলে খাড়া না না দেখ না। হ্যাঁ খুব ভালো ভালো রান্না করেছে। মা ভাজা ভুজিটা একটু পছন্দ করে। নিরামিষি ভালো ভালো রান্না, ভালো খাওয়া। দিদি দুই দিন মিলে খেয়ে গেলে। আর উচ্ছে পাতা সবার খুব প্রিয় হয়েছে। সেদিনে উচ্ছে পাতার বড়া সবার খুব ভালো লেগেছে। পাতা হয়ে গেছে, পাট পাতা হয়ে গেছে, এবার কুলেখাড়া কুলেখাড়াই হয়ে গেছে। উচ্ছে পাতা মার পাশে বসবেন, হাত পাকানোর কটা তুলে হয়ে গেছে। তুলে নাও, ওই না পুরো হয়ে গেছে। ভাজা ভুজি তো আমি পাতে সাজিয়ে দিয়ে তারপর ক্যামেরায় যাব। তা প্রথমে পাট পাতা, মা নিচে বসতে পারে না। তারপরে কুলপি শাক, এবারে যাচ্ছে উচ্ছে না কি এটা, এটা হ্যাঁ তো ওটা উচ্ছে। উচ্ছে তো নাকি চিনতে পারছি না। উচ্ছে পাতা উচ্ছে। উচ্ছে না, উচ্ছে পাতা, উচ্ছে পাতা আর কি ধনে পাতা। সব তো আমার দেখে এখন ভাই না না আছে এখনো, এগুলো আছে আর ভাজবো, কাঁচা আছে কিছুটা। তাড়াতাড়ি সময় তো তাড়াতাড়ি হয় না। এবারে বেগুন ভাজা, কত রকম ভাজা হলো তাহলে? অনেক রকম ভাজা। ডালটাই এনে ফেরত নিয়ে গেলাম, সময় পেলাম না ভাজা। আর সুন্দর হাওয়া ছেড়েছে। খুব গরম দিচ্ছে। আজকে তোমার কি সুখের দিন, দুই মা দুই ধারে বসেছে আর তুমি মাঝখানে। আজ বহুদিনের আশা মিটলো। দর্শক বন্ধুরা তো প্রচুর দিন থেকে প্রচুর কমেন্ট করে, প্রচুর কথা বলে, আমার বলার জায়গা থাকে না বলে আমি বলতে পারি না। আমার কোনোদিনের ইচ্ছা নেই যে মা বাবার ভাত না দিয়ে খাবো। আমি এখানে আছি, সেটা একটা কারণ আছে, সব আস্তে আস্তে সময় হলে বলবো। আর অনেক বন্ধুরা আমাদেরকে ফোন করে ভয়েস কলে, যেটা আমাদের খুব সমস্যা হয় ফোনের, যে রিসিভ হয় না। ওই জন্য আমি সেটা বন্ধুদের বলবো যে আমাদের এমনি কল করতে, বা হোয়াটসঅ্যাপ আছে তাতে SMS করে জানাতে। আমাদের ফোনের প্রবলেমটা আছে, ওই ভয়েস কল করলে বা ভিডিও কল করলে আমরা রিসিভ করতে পারি না। আমরা ওই বাড়িতে বেশি যাই মার কাছে, মা এ বাড়িতে কম আসে, কারণ মার আসা যাওয়ার একটু সমস্যা, হাঁটা চলার। এই যে ভাত খেতে বসেছে কোনো রকমের টুলের ওপরে, অনেক রকম সমস্যা আছে। তার মধ্যে সবসময় ওষুধ চলে। ওষুধটা যখন নেবে, যে একটা পাম্প আছে, ওটা তো সারাদিনে দুবার নিতে হয়। ওটা তুমি একবার ভিডিও কলে দেখাবে, তো সব বিকালবেলা ভিডিও করে রাখবে, ওটা পরে একবার দেখানো যাবে। ওটা একবার দেখানো হয়েছিল মনে হয়, সে অনেক দিন হয়েছে, অনেক বন্ধুরা জানে না। আবার ওটাকে কি বলে, ইনহেলার না কি বলে না। চলাফেরাটা খুব চাপ আছে, আর বিশেষ করে গরমও সহ্য করতে পারে না, ঠান্ডাও সহ্য করতে পারে না। আর আমাদের ঘরের পরিস্থিতিটাও খুব ভালো না, যার জন্য আনতেও সাহস পায় না। গরমের সময় অতিরিক্ত ঘর আমাদের বাইরে থাকতে হয়, আর ঠান্ডাকালেও রাতে ঠান্ডাও খুব সমস্যা, অনেক কিছু। ঠাকুর যদি দিন দেয়, তাহলে যদি ঘরবাড়ি ভালো করতে পারি সেদিন দেখব।
আমার কাছে এত ভাজা ভাতও বসছে। সয়াবিনের তরকারিটা আজ হেভি হয়েছে। মা ভাজা পছন্দ করে, দেখো তরকারি নেইনি, ভাজা দিয়ে দিয়ে খাচ্ছে। মা বেগুন ভাজা একটু নেবে? মা এক মুঠো করে ভাত খায় একদম। আমি পরে নিচ্ছি। এটা তুমিও শুকনো শুকনো খাচ্ছ না ভাজা দে? হ্যাঁ, হেভি হয়েছে টেস্ট। উচ্চা পাতার বড়টা হেভি হয়েছে। আজকে নিরামিষ, কার আগে কার খাবো? কার খাবো মানে? আয়ুষ গেছে পড়তে, এখন আমি আয়ুষকে আনতে যাব। 3, 4, 5, 6 রকম ভাজা। ডালটা হলে কেমন হতো বলো তো? ডাল এনে আবার রেখে এসছি। সময় নেই। এখন 8:30 বাজে, আমি ওকে নিয়ে ডাল এসে নেই, কিন্তু আর ঘাটতি নেই, ডালের পরিবর্তে একটা সবজি রয়েছে তো। ওইটা দিয়ে হয়ে যাচ্ছে না? আয়েশের বাবা আবার শুধু আলু দিয়ে সয়াবিন রান্না করলে অত পছন্দ করে না, এই গাজর পেঁপে টেপে দিয়ে রান্না করলে, সবজি দিয়ে রান্না করলে পছন্দ করে। সবজি থাকলে তার টেস্টটা আলাদা হয়। পেঁপে থাকলে তার তো একটা খাওয়া। হেভি হয়েছে না? এটা তো হেভি হয়েছে। মা তো অল্প কটা দাঁত আছে, চিবোতেও সমস্যা, ভাজাভুজি পছন্দ করে। পাটপাতার বড়াটা দেখতে যেমন, খেতে হেভি। ওরা বেগুনের চপের মতো ফুলে উঠেছে ফুসফুস করে। ভালো হয়েছে। পাট পাতার বড়া খুব ভালো হয়। না, একটু দাও দে। লাইক তো 5-6 রকমের ভাজা, নিরামিষ খাওয়া, কিন্তু খাওয়া হেভি। আমার রাজকীয় খাওয়া। না, আমার বেলার দিকে ডাল করতে হবে আয়ুষের জন্য। সে তো করতে হবে, আর এখনো সব খানিকটা ভাজতে বাকি আছে। অনেক কিছু আছে। আরো নিরামিষ সবজি, পিঠে, সয়াবিন, এও খেতে খুব সুন্দর হয়েছে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। নমস্কার। নমস্কার।